তুষার ভাই, আপনি কি সংবিধান নিয়ে কিছু বলতে চান নাকি? আমি আসলে জ্বালানি তেল নিয়ে অবৈধ মজুদের একটি বিষয় আমরা দেখছি সারা বাংলাদেশে। জ্বালানি তেলে গেলেই ভালো। আর জি। মূল বিষয় হচ্ছে যে আইনবিদের সাথে সংবিধান নিয়ে তর্ক করা উচিত। আমি শুধু এতটুকুই বলবো যে আমাদেরকে তো সংবিধানে ফিরতে হবে। হ্যাঁ, ফলে সংবিধানে যদি আমরা ফিরি তাহলে যতটুকু ক্ষতি সাধিত হয়েছে সেই ক্ষতি সাধিতটাকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারি নাই। তো ইউনূস সাহেব যদি অসাংবিধানিক হয়ে থাকেন এটার জবাব ইউনূস সাহেব দিবেন। আর উপদেষ্টারা যদি অসাংবিধানিক কাণ্ড কারখানা করেন তারাও সেটার জবাব দিবেন। তবে আমি সাধুবাদ জানাই যে জাতীয়তাবাদী দল এই ড্যামেজটা মেরামত করে যতটুকু সম্ভব সংবিধানের সঙ্গে থাকার চেষ্টা করছেন। এই চেষ্টাটাকে তো আমাদের মূল্য দিতে হবে। তারাও তো চাইলে এদের মতোই ফেলে দিতে পারতেন, বলতে পারতেন না আমরা বলছি করেন, সংশোধন করেন, কিন্তু এই পন্থা কি হবে, পদ্ধতি কি হবে সেটা আমি মনে করি যে সরকারি দলকে আমাদের সময় দিয়ে তাদেরকে অনুরোধ বা তাদেরকে এক ধরনের চাপও দেওয়া যেতে পারে যে আপনারা এটা ঠিক করে দেন। কিন্তু তারা যে সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করছেন এই চেষ্টাটাকে গুরুত্ব দেয়। আর 2 মিনিটে আমি আপনার কাছে শেষ করতে চাই, আপনার কাছে শুনতে চাই যে আসলে যে সারা দেশে আমরা দেখছি যে অভিযানও চলছে, আবার অবৈধ মজুদের হচ্ছে গোয়াল ঘরের মধ্যেও আমরা জ্বালানি তেল পাচ্ছি যে সেখানে মজুদ করা হচ্ছে। কারা এই মজুদগুলো করছে আসলে জানা নাই কারা করছেন, তবে যারা করছেন তারা খুব অন্যায় কাজ করছেন। প্রথমত ডিজেল মজুদ করার একটা চেষ্টা থাকবে, এটা আগেও বোঝা উচিত ছিল, কেননা ডিজেল তো সেচ কাজে ব্যবহৃত হয়। ডিজেল আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত ফিউয়েল, তো যে কারণে পরিবহনে ডিজেল লাগে, সব জায়গায় ডিজেল লাগে। তো এই জন্য ডিজেল মজুদ করার একটা চেষ্টা যে থাকবে এটা শুরু থেকেই আমরা জানি। একটা খবর আছে, মোংলা ডিপোতে 12,500 লিটার তেলের হিসাবে গড়মিল পাওয়া গেছে। ডিপো ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে। 12,500 লিটার তেলের গড়বড় পাওয়া গেলে আমি জানি না এটা কেন হয়েছে, কতদিন ধরে এই গড়বড় তৈরি হয়েছে। এগুলো তো খুবই অল্প। 12,500 লিটার মানে যে খুব বেশি তা কিন্তু না, আসলে আমাদের কাছে মনে হচ্ছে অনেক। কিন্তু ধরেন এক একটা গাড়ির ট্যাঙ্কে 50 লিটার তেল ধরে, তার মানে 20টা গাড়িতে 1,000 লিটার। তার মানে না 1 লিটার গড়বড় হলেও তো সেটি গড়বড় না, 20টা গাড়িতে 1,000 লিটার আর কি। তাহলে 200 গাড়িতে কত লিটার আপনি হিসাব করেন। হ্যাঁ, তো আসলে খুব বেশি না, কিন্তু হ্যাঁ এটা মনে হচ্ছে যে একটা গড়বড় হয়েছে। গড়বড়ের হিসাব গড়বড়ের জায়গায় থাকবে, কিন্তু অকটেন এবং পেট্রোলের যে সংকট এইটা হওয়ার কথা না। কেননা দেশে যদি ডিজেল থাকে তাহলে অকটেন আর পেট্রোলও থাকবে। এই জন্য যে প্রথমত রিফাইনারি থেকে আমরা অনেকখানি অকটেন পেট্রোল উৎপাদন করি এবং আমাদের এই উপজাত হিসেবে অকটেন পেট্রোল আসে, এবং অকটেন পেট্রোল কিন্তু সবসময় বেশি দামে বিক্রি হয়। যখন এটা 120 টাকা বিক্রি হচ্ছে, এটা আসল দাম কখনো 105 টাকা, কখনো 100 টাকা। গত সরকারের সময় যখন 122-23 টাকা অকটেনের দাম ছিল, তখন আসলে অকটেনের ডিপোতে মূল্য ছিল 95 থেকে 100 টাকা। তো অকটেনে সবসময় 15-20 টাকার একটা ডিফারেন্স থাকে। বলা হয় যে এই ভর্তুকিটা দেওয়ার জন্য যারা অকটেন পেট্রোলে গাড়ি চালায় তারা বেশি পয়সা দিবেন, আর এই টাকাটা ডিজেল বা অন্যখানে ভর্তুকি হিসেবে সরকার ব্যবহার করবেন। কিন্তু মুশকিল যেখানে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে অনেকেই ধরে নিয়েছেন যে কিছুদিনের মধ্যে সরকার জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করবেন, এবং অনেকেই এই কয়েক হাজার লিটার 5-10 হাজার লিটার জমিয়ে রাখছেন। কারণ 20 টাকা করে যদি পার লিটারে চেঞ্জ হয় কোনো কারণে, তাহলে 1,000 লিটারে 20,000 টাকা, 10,000 লিটারে 2 লক্ষ টাকা। তো এইভাবে অনেকে হিসাব করছেন যে ঠিক আছে 10,000 লিটার তেল যদি আমি কোথাও মজুত করতে পারি 2 লাখ টাকা পেলাম মুফতে 1 মাসের মধ্যে। হ্যাঁ, এই চিন্তাটা খারাপ হচ্ছে। আরেকটা হচ্ছে যে সব পাম্পে ঠিক পরিমাণে তেল আসছে না। যদি ইউনিফর্ম ওয়েতে তেল আসতো এবং এলাকার গাড়ি বা কাছাকাছি গাড়ি যারা তারা এলাকার পাম্পেই তেল পেতেন, তাহলে এই যে লম্বা লম্বা লাইন তৈরি হয়েছে এটা হতো না। এটা হচ্ছে সরবরাহ সব জায়গায় একই রকম হচ্ছে, এবং লম্বা লাইন করে কি প্যানিক তৈরি করে। আপনি যদি দেখেন বিরাট একটা লম্বা লাইন, আপনার মনে হয় আরে তেল তো নাই, তখন আপনিও গিয়ে লাইনের পিছনে দাঁড়াবেন। কিন্তু যদি লাইনগুলো ছোট ছোট হতো তাইলে এই প্যানিক অনেক কমে যেত। আর আরেকটা বিষয় আমি একটু মনে করিয়ে দিই, সাধারণ অবস্থা আমরা কেউ গাড়ি ট্যাঙ্ক ফুল করি না, কিন্তু এখন যেই পারছেন যেভাবে পারছেন ট্যাঙ্কটা ফুল রাখার চেষ্টা করছেন যে ভবিষ্যতে যাতে বিপদে না পড়ে। এই জন্য যেখানে আমরা প্রতিদিন 10 লিটার তেল নিতাম, এখন আমরা 15-20 লিটার নেওয়ার চেষ্টা করছি। 20 লিটার নিলে আমরা 40 লিটার নেওয়ার চেষ্টা করছি, এবং এই চেষ্টাটার কারণে সবার চাহিদা বেড়ে গেছে।